এখন আওয়ামী লীগ তো বিদায় হয়েছে, তাহলে কেন এত খুনাখুনি, কেন এত চাঁদাবাজি? আওয়ামী লীগের সময়ও বোধহয় এতটা আমি মানে প্রেশারের মধ্যে ছিলাম না। এখন যে পরিমাণ সবাই মানে ক্ষুব্ধ হয়ে এক ধরনের ইয়ে করে। এখানে রাজনীতিটা মানে হচ্ছে ক্ষমতা, রাজনীতি মানে হচ্ছে অর্থ। আগে ছিল এক ধরনের সরকারের সমর্থকরা থ্রেট দিত, আর এখন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সামনে কে ক্ষমতায় আসবে এটা নিয়ে একটা টানাপোড়েন জামাত বিএনপি। ফলে এখন যদি জামাতের বিরুদ্ধে চায় তাহলে জামাতের কর্মীরা আমাকে বিএনপি বলে গাল দেয়, আর যদি বিএনপির বিরুদ্ধে যায় তখন তারা জামাতের বলে না, তারা বলে যে আমি আওয়ামী লীগের দোসর। এই একটা চাপটা প্রতিনিয়ত এবং এত বেশি এখন সবাই কমেন্ট বক্সে নিয়মিতভাবে দিচ্ছে, যার কারণে আমার কাছে মনে হয় যে অতীতে আওয়ামী লীগের সময়ও বোধহয় এতটা আমি মানে প্রেশারের মধ্যে ছিলাম না। এখন যে পরিমাণ সবাই মানে ক্ষুব্ধ হয়ে এক ধরনের ইয়ে করে, আর আওয়ামী লীগের যারা তারা বলে যে এই তো আসতেছে আবার, খবর আছে এবার আমরা আসলে। সব দিক থেকেই পাচ্ছি রাজনৈতিক শক্তিগুলো, কাউকে বলা যাবে না যেন অমুক শক্তির কাছ থেকে আমি খুব সেফ, সেটা কিন্তু বলা যাচ্ছে না। ফলে একটা চাপ আছে। তবে শুধু একটাই ভরসা, মানে এখন পর্যন্ত সরাসরি কোনো সরকারের কোনো সংস্থা, গোয়েন্দা সংস্থা বা সরকারের কোনো এজেন্সি তারা মানে ইয়ে করেনি, স্পর্শ করেনি বা তারা চাপ দেয়নি। গণমাধ্যমগুলো নিজে থেকেই পরাধীন হয়ে আছে আগে থেকেই। ফলে এই পরাধীন গণমাধ্যম কোনো স্বাধীন গণমাধ্যম হিসেবে আসতে পারে না, এই কারণে যে তার সবসময় ভয় তাড়া করে, তার নিজের ভিত্তি খুব দুর্বল। সে রাজনৈতিক এমন একটা রাজনৈতিক ভিত্তির উপরে বিগত সময় দাঁড়াইছিল, যেই রাজনৈতিক ভিত্তিটা ছিল একটা স্বৈরতন্ত্রের উপর। এটার কাজ ছিল হচ্ছে শুধু তুমি প্রশংসা করো, তুমি কখনো বিরুদ্ধে যাবা না। তো এই চর্চা করতে করতে এবং তারা নিজেরাই পরাধীন হবার কারণে যখন নাকি মানে দেশের একটা পরিবর্তন ঘটলো, সেই পরিবর্তনের সাথে সেটা খাপ খাওয়াতে পারলো না। ফলে সে এখনো আবার ভয় আছে। আবার যারা পরিবর্তিত পরিস্থিতিতে আসলো নতুন রাজনৈতিক ব্যবস্থাপনায়, নতুন সরকার, তারাও আবার তাদেরকে স্বাধীনতাটা আইনগতভাবে কোনো এনশিওর করলো না। যেহেতু আইনগতভাবে এনশিওর করলো না, ফলে তার আগের যে কাঠামোর উপরই সে চলছে। ফলে সে মনে করছে যে আমি যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারবো। ফলে গণমাধ্যমের মালিক, গণমাধ্যমের কর্মী সবাই এক ধরনের পরাধীনতার মধ্যে আছে। সেই কারণেই বলা যাবে না যে গণমাধ্যম স্বাধীন হয়েছে। এখানে বিরুদ্ধ মতকে মানে অ্যাডপ্ট করা, গ্রহণ করার মানসিকতা না থাকার কারণে, ধরেন একটা মতবিরোধ হলো, আপনি আমার বিপক্ষে গেলেন, সেটা আমাকে আমার মতের বিপক্ষে গেলে এটাকে ধারণ করা, বা আমার মতটা আপনার বিপক্ষে গেলে আপনি ধারণ করবেন, এই কালচারটা আমাদের মানে এই সংস্কৃতিটা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র একেবারেই অ্যাকসেপ্ট করতে পারে নাই। এটা লম্বা সময় চর্চা হতে হতে এখন মানে আপনি আমার বিরুদ্ধে গেলেন মানে আপনি আমার শত্রু। এইটা দীর্ঘদিনের একটা অপরাজনীতির চর্চার ফলে এটা একটা মানুষের মধ্যে জেঁকে বসছে, যার জন্য গণতন্ত্র আবার নতুন রূপে আসছে সত্য, কিন্তু গণতান্ত্রিক মন মানসিকতা, গণতন্ত্র মানে কি, আপনি সবার মতকে ধারণ করে চলতে হবে। আপনার সাথে আমার রাজনৈতিক দ্বিমত আছে, কিন্তু তারপরে আপনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে। কখনো কখনো আপনার সাথে দ্বিমত হবো আমি, আবার কখনো কখনো একমত হব, কিন্তু এই কালচারটা, এই অনুপস্থিতিটা নাই। তার মানে আমরা একটা গণতান্ত্রিক যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা আমরা এখনো অভ্যস্ত হইনি। এখানে রাজনীতিটা মানে হচ্ছে ক্ষমতা, রাজনীতি মানে হচ্ছে অর্থ। এই যে ক্ষমতা এবং অর্থের দাপটের যেই রাজনীতির এটারই একটা বহিঃপ্রকাশ ঘটছে। যে ধরেন আমার এলাকায় আমি যদি আমার মাস্তান থাকে, আমার অর্থ থাকে, দাপট থাকে, তাহলে আপনাকে আমি মাথা তুলতে দেব না, যাতে আমার যেই সেই এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, এই জায়গায় যাতে আপনি ভাগ না বসাতে পারেন। সেই কারণেই কিন্তু এক ধরনের মাস্তানি, এক ধরনের সন্ত্রাসী, এক ধরনের শক্তি প্রদর্শনের একটা কম্পিটিশন আমরা সমাজের, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দেখছি। এখন দেখেন, এখন তাই এখন আওয়ামী লীগ তো বিদায় হয়েছে, তাহলে কেন এত খুনাখুনি, কেন এত চাঁদাবাজি, এত দখলবাজি, খুনোখুনি হচ্ছে কেন? এবং দলগুলো নিজেরা নিজেদের মধ্যে খুনোখুনি করছে, আবার অন্য দলের কেউ তারা তাদের মতন করে রাজনীতি করতে দিচ্ছে না বা চলতে দিচ্ছে না।
তার মানে হচ্ছে এখানে হলো ব্যক্তি স্বার্থটা এত বেশি প্রাধান্য পাচ্ছে যে এখানে রাজনীতি বলে আসলে কোনো কিছুই থাকছে না।